আমাদের এই মন্দিরে সব রকম অনুষ্ঠানই কিন্তু এখানে পালন করা হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7টা 25। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখলে বাড়ির সামনে পতাকা উঠালো, যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তো সেই জন্যই আর তোমাদেরকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এইদিকে দেখো বারান্দায় বসেই চকলেট পাওয়া যায়। তো প্রতি বছর আমি আর বোন বসে থাকি। তো এই বছর আমার একটু উঠতে লেট হয়ে গেছে, তো বোন চকলেট নিয়েছে। আর এই মানে চকলেট নেওয়ার একটা আনন্দই আলাদা, তাই না? তো যাই হোক, বোন চকলেট নিয়ে ঘরে চলে গেল, কারণ হচ্ছে তোমাদের দেখাবো মানে কি চকলেট দিয়েছে। তো যাই হোক, এই যে দেখো দুটো চকলেট দিয়েছে। বোন রেখেও দিয়েছে, দিদি ভাই চকলেট দিয়েছে। আর এই যে দেখো জায়গাটা তোমাদের তখন দেখাতে পারিনি, কারণ তখন সবাই দাঁড়িয়ে ছিল। তো বেলুন তারপরে পতাকা দিয়ে কত সুন্দর এই জায়গাটা ডেকোরেশন। সকালবেলা এক বৌদি এসেছিল, মানে আমি তখন উঠিনি। তারপরে কথাবার্তা বলে বৌদি চলে গেল। তারপরে আমি গাড়িতে বসলাম, বসে ব্রাশ করা হয়ে গেছে, ঘরে আসলাম, চোখে ওষুধ দিলাম, দিয়ে চশমাটা পরে নিলাম। আর মানে কি ঠান্ডা লেগে গেছে, হ্যাপি হ্যাপি পড়লো। তারপরে হচ্ছে কাশি উঠলো এরকম, মানে কি বলবো, গরম ওয়েদার, আর মুখে চোখে জল দিই, গা সবসময় ঘেমে থাকে, এতেই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আর হচ্ছে সকালবেলা দেখলেই আমাদের মানে বাড়ির সামনে মন্দিরে, মানে মন্দির যে আছে ওইখানে প্রত্যেক বছর পতাকা তোলে। আর হচ্ছে আমরা সেটা দেখি, কিন্তু এবার আমার উঠতে না লেট হয়ে গেছে। ওই যে কালকে তোমাদের বললাম না, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, মানে শরীরটা ভীষণ উইক লাগছিল। তো আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। ওরা এবার সকাল সকাল একটু পতাকাটা তুলেছে। প্রতি বছর 9টা কিংবা 10টাতে তোলে, এবার একটু সকাল সকাল তুলেছে। তো বোন দেখেছে, চকলেট পেয়েছে, এটা একটা আনন্দ লাগে বুঝলে। মানে বাড়ির সামনে পতাকা তোলা, তারপরে চকলেট পাওয়া, এটা একটা সেই ছোটবেলার একটা, ছোটবেলা থেকে মানে এই জিনিসটা খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, আমাদের পতাকা ছাদে মানে লাগানো হয়েছে আর কি। কারণ মানে আমাদের 3টে পতাকা তো, এক মানে গেল বছরে একটা, আর এবছরে দুটো নিয়েছি, ছোট একটা, সেটা দিয়ে কালকে ভিডিও করলাম। আর একটা বড় নিয়েছি, তো ওটা ছাদে টাঙা মানে লাগানো হয়েছে আর কি, বাবা সকালে লাগিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, হচ্ছে রান্না বান্না বসানো হবে। দেখো বাইকের আওয়াজ। রান্না বান্না বসানো হবে, তো কি রান্না বান্না করবে অবশ্যই তোমাদের শেয়ার করব। ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ্র উঠছে আবার কমেও যাচ্ছে, হালকা হাওয়া আছে, গরমটা আছে তার সাথে সাথে। গরমের দিন গরম থাকবেই। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোনের এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানা গুছিয়ে ও আবার ওই যে একটা বাটি কট আছে না, বাটি কটের তারটা না মানে ভেতরে যাচ্ছিল না, তো ওই বাটি কটটা আবার ও স্ক্রু দিয়ে খুলে সেটা আবার ঠিক করলো। ও আবার এই ছোটখাটো মানে মেকারি কাজগুলো ভীষণ ভালো জানে, সেই জন্য আমার স্ট্যান্ডটা ঠিক করে দিয়েছে, জন্য আমি ভিডিওটা করতে পারছি। তো যাই হোক, এটা করে রেখে দিল ওটা। তো এখন এই যে মা চা বসিয়েছে, এখন যাই মানে বাইরে গিয়ে চা খাবো। তো জানালা খুলে দিয়েছে, বাইরে থেকে যে একটা ঠান্ডা হাওয়া ঘরে আসছে, বেশ ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে ওষুধ খাবো। এদিকে মা সবজি বানিয়ে নিচ্ছে, বোনের একটু স্নানে যেতে লেট হয়েছে, কারণ আজকে যেহেতু বাড়িতে আছে। আর রান্নাটা না সকাল সকাল করে নিলে অনেকটা বড় কাজ হয়ে যায়, তোমরা তো জানো, কারণ রান্না কাজটা হচ্ছে সব থেকে বড়। তো শুক্তো করবে, সেই জন্য শুক্তোর জন্য সবজি বানাচ্ছে। আর ওইদিকে হচ্ছে গোল গোল করে এটা কি বানিয়ে রেখেছে এটা তোমাদের পরে বলছি। শশা আনা হয়েছে। তো এইদিকে মা সবজি বানাচ্ছে, আমি ভাবলাম একটু উঠোন থেকে ঘুরে আসি। আর জামা কাপড় সব মেলে দিয়েছে, কারণ বেশ সুন্দর রোদ উঠেছে। সারাদিনে রোদ্রের তাপে আর হাওয়াতে শুকিয়ে যাবে। এই যে দেখো, এখানে পুরো জায়গাতে তারে একদম জামা কাপড় মেলে দিয়েছে। আর এত ঝলমলিয়ে রোদ্র উঠেছে, রোদ্রুর দিকে তাকানোই যাচ্ছে না, জানো তো। এই যে দেখো, বেশ সুন্দর রোদ্র উঠেছে, কিন্তু তার সঙ্গে হাওয়া আছে। তো হাওয়ার জন্য এখানে আসলাম, কিন্তু রোদ্রের একটা তাপও লাগছে, কারণ গরম একটা হাওয়া লাগছে। বেশিক্ষণ থাকবো না, কারণ হচ্ছে ভেতরে যাব, মানে ঘরে আর কি। তো ওখানে গিয়ে একটু কিছুক্ষণ বসে থাকবো। মা এদিকে রান্না বান্নাটা সামলে দিক। আর আজকে একটু অন্যরকম রান্না বান্না আছে,
স্বাধীনতা দিবসে স্পেশাল ভাবতে পারো আর কি, কারণ আজকে হয়েই গেছে একটু অন্যরকম রান্না। তো যাই হোক, এদিকে শুক্তোটা বসিয়ে দিল, রাঁধুনি ফোড়ন দিয়েছে আর একটু পাঁচফোড়নও ফোড়ন দিয়েছে। তো দিয়ে তারপরে ভাজা ভাজা করে তারপরে সবজিটা দিয়ে দিল। করলাটা আলাদা ধুয়ে তারপরে করলাটাও দিয়ে দিল। শুধু একটু ডাঁটা হলে বেশ ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যখন যেমন তখন তেমনই মানে চলতে হবে, তাই না? ওইদিকে বড়ি ভেজে রেখে দিয়েছে, এদিকে দেখো আমরা চাটনি আর এদিকে হচ্ছে মূলোর শাক ভাজা। তো এই দুইটা রান্না হয়ে গেছে কমপ্লিট। আর কত নেলপা নেলপা বের করে দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে, তারপরে সেই পাঁপড়ের মতো একদম মশমশা হয়ে যাবে। এই রান্নাটা তোমরা একবার অন্তত বাড়িতে করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয়। পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করবে না, এত সুন্দর মুচমুচে একটা ভাজা আলুর থেকেও বেশি টেস্ট লাগে। তো শুক্তোটা হয়ে গেছে। চলো, অনেকদিন পর আমার ভাই সোনার ভোগ এবং গৌর সোনার ভোগ দর্শন তোমাদের করাই। তো আজকে দই এনেছিল, এদিকে চাটনি, ডাল, শাক, তারপরে হচ্ছে কচুরমুখী ভাজা, শুক্তো। তো সবকিছু সাজিয়ে দিয়েছে। আর এই যে আমার ভাই সোনাকে তোমাদের দর্শন করিয়ে নিলাম, কেমন লাগছে জানিও। তো দুপুরে খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে ভিডিও শুট করতে পারিনি, কারণ আজকে স্নান করতে একটু লেট হয়ে গেছে। রান্না বান্না আসলে দেখলে একটু কয়েক পদ করা হয়েছিল, তো সেই জন্যই। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি বিকেলবেলা বাইরে। তো একটু ঘুরছিলাম। আর আজকের ওয়েদারটা বিকেলবেলা বেশ গরম পড়েছিল, এত গরম এত গরম যে বাইরেও এক ফোঁটা হাওয়া নেই। সকালের দিকটা দেখলে কত সুন্দর হাওয়া ছিল, কিন্তু বিকেলের সাথে সাথে এক ফোঁটা হাওয়া নেই, গাছের পাতাও মানে নড়ছে না, এত গরম। তো আমি একটু ঘোরাফেরা করছিলাম। অন্য অন্য দিন গাড়ি চালালে এত সুন্দর ভালো লাগে, মানে হাওয়া লাগে, তারপর গরম কম লাগে, কিন্তু আজকে সেটার একদমই বিপরীত। তো কিছু করার নেই, ঘুরে চলে এসেছি অনেকক্ষণ। তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে, আর আমরা এসেছি বাইরে। আমরা বলতে বোনও এসেছিল, বোন চলে গেল ঘরে। তো আমিও থাকবো না, কারণ বোনের কাজ আছে। কি কাজ সেটা তোমাদেরকে দেখাবো। তো এদিকে ঘরে ঢুকতে নেই, বোন বলছে দিদিভাই একটু দাঁড়া, ঘরের লাইটটা দিলে না ভেতরে যেতে সুবিধে হয়। তো বোন ঘরের লাইটটা দিয়ে দিল, আমি আবার ওকে দেখছি। ও লাইটটা দিয়ে সরে গেছে, কারণ ও গাড়িতে বসে আছে আর আমিও গাড়িতে আছি। আর আমাদের এই দরজা দিয়ে ঢুকতে এত অসুবিধা হয়, শুধু গাড়ি আটকে যায় আর কি। তো এই যে চলে আসলাম ঘরে। এই ঘরে একটু কিছুক্ষণ থাকবো। তো যাই হোক, এদিকে কাজ বলতে জামা কাপড় গুলো জমা হয়েছে আর কি। তো সেই জন্য জামা কাপড় গুলো ভাঁজ করতে হবে। সেই জন্য বোন বললো দিদি ভাই এখানেই বস, ওই ঘরে পরে যাস, কারণ দুটো ফ্যান চালাতে হবে। তোমরা তো জানো অনেক কিছু বুঝে শুনে আমরা চলি, মানে সেটা দেখো, আমরা যদি সেটা সব সময় বুঝে চলি তাহলে সব দিক দিয়ে ভালো, তাই না? ওই ঘরে একটা ফ্যান চলবে, এই ঘরেও একটা ফ্যান চলবে। তো সেই জন্য বোন এদিকে কাজ করছে, করুক, আমি তাহলে একটু বিছানাতে উঠে শুয়ে থাকি। তো বোনকে বললাম বোন আমি কি বিছানাতে উঠবো? তো বোন বলছে দিদি ভাই একটু দাঁড়া, আমি কাজ হয়ে এসে, বেশি তো জামা কাপড় নেই দেখতেই পাচ্ছ। আসলে বেশি জামা কাপড় না এখন এখানে জড়ো করা হয় না, কারণ অনেকটা সময়ও লাগে, আর মা তো সারাদিন সময় পায় না। তো সেই জন্য বোন ভাবে যে অল্প অল্প যদি ভাঁজ করে নিই তাহলে খুব একটা মানে অসুবিধা হয় না। আর অনেক জামা কাপড় থাকলে কি ভাঁজ করতে অনেকটাই অসুবিধা হয়। তো এইখানে আমি গাড়িতে বসে আছি, আর এদিকে বোন সবকিছু গুছিয়ে রাখছে, আমি বিছানাতে উঠবো। তো ওর কাজটা হয়ে যাক, তারপরে আমি বিছানাতে উঠবো। তো দেখো জামা কাপড় গুলো সব আলনাতে রেখে দিল। ধরো যে যখন যেটা পরি তখন আলনাতে থেকে নিয়ে পড়তে অনেক সুবিধা হয়। তো সেই জন্যই আর কি। তো আর বোন এই যে এই জামাগুলো না ও কাজে যাওয়ার সময় হচ্ছে পরে। আর তোমরা অনেকেই ভিডিও মানে অনেক পুরনো ভিডিও দেখোনি, যে অনেকেই প্রশ্ন করো তোমার বোন কি কাজ করে। আমার বোন ছোট্ট একটা কম্পিউটারে কাজ করে। তো সেটা দিয়ে কোনো মতে আমরা মানে সংসারটা চালিয়ে নিই, কিন্তু বাড়তি কোনো কিছুই করতে পারি না। তাতেও আমাদের কোনো দুঃখ নেই, যেভাবে চলছি সেভাবেই মানে অনেক। তো যাই হোক, এই টিভিটা না সারানো হয়নি, কারণ ওই দাদাকে ডেকেছিলাম, দাদা হয়তো ভুলে গেছে। তো টিভি দাদাকে আবার একদিন ফোন করতে হবে, মাঝে মাঝে টিভিটা বন্ধ হয়ে যায়।
অনেক পুরনো টিভি, তোমরা তো জানোই। তোমরা দেখছোই, কারণ আগে যারা ভিডিও দেখো দেখো তারা তো জানোই যে অনেক পুরনো টিভি, আর আমরা ছোট টিভিটাই দেখি। তো যাই হোক, এদিকে বাইরে চলে আসলাম। বাইরে এসে চা খাচ্ছি, একটু শুয়েছিলাম, তারপরে বাইরে এসে চা খাচ্ছি। চা খেয়ে রেস্ট নিয়ে তারপরে লাইভে গিয়েছিলাম। লাইভ থেকে বেরিয়ে তারপরে আমার আবার ডপার, বড়টা কালকে এনেছে, দেখছি ছোটটাও শেষ হয়ে গেছে। তো বিকেলে আবার বাবাকে বললাম, বাবা আমার ছোট ডপারটাও লাগবে। তো বাবা এই যে রাত্রে আসার সময় ডপারটা নিয়ে এসেছে, দুটো ডপার নতুন আনা হলো। 3 দিন দিতে পারিনি, ডপার গুলো বাদ পড়েছে। আসলে বুঝতে তো পারো, কারণ হচ্ছে আনতে চাইলেও অনেক সময় হয়ে ওঠে না। যেহেতু ডাক্তার দিতে বলেছে, সেহেতু দিতে তো হবে, ডাক্তারের কথা তো শুনে চলতেই হবে। তো যখন এনেছে তা আজকে সারাদিনে না, যেটা মানে দিতে বলেছে যেভাবে আর কি, 2 বার 4 বার, সেটা আর আজকে হয়নি। তো অল্প করেই দিলাম, যেহেতু ব্যাপারটা ছিল না। তো সেই জন্য সন্ধ্যা থেকে 2 বার দিয়েছি। রাত্রের ওষুধ কমপ্লিট করলাম, মানে চোখের ওষুধ কমপ্লিট বলতে কি বলতো, মানে আমি না প্রথমে ড্রপ আনিয়েছি, বড় ড্রপ, ওটা তো 4 বার তোমাদেরকে বলেইছি। ওটা শেষ হয়ে গেছে, ওটা বুঝতে পেরেছি, মানে চিপচি মানে বেরোচ্ছে না। তারপর ওটা আনালাম। তারপরে আজকে দুপুর বিকেল বেলা দেখি হট করে যে ছোটটাও মানে শেষ হয়ে গেছে। আসলে কি এগুলো দেখা যায় না তো, মানে সেই জন্য পুড়ে গেলে মানে শেষ হয়ে গেলে বোঝা যাচ্ছে না। তো মানে হ্যাঁ, থাকতে নিয়ে আসা হয়। মানে খাবার ওষুধগুলো যেমন পাতাতে থাকে, কোনোটা 10টা কোনোটা 15টা, মানে যে আর 2-3টা আছে তার আগ দিয়ে ওষুধটা আনা হয়। আর এটাতে কি হয়, ড্রপারে কিছু বোঝা যায় না। ওইটাও হচ্ছে সবুজ কালারের পুরো, মানে ইয়েটা বোতলটা গা, আর এটা হচ্ছে সাদা, বোঝাই যায় না যে কতটা ওষুধ আছে, কয়দিন পর আনতে হবে। 3 দিন মানে গ্যাপ হয়ে গেল, মানে যেহেতু ডাক্তার 3 মাস দিতে বলেছে, 3 দিন অলরেডি গ্যাপ হয়ে গেছে। তো সেই জন্য মানে একটু উল্টা পাল্টা হয়ে গেল। তো আজকের দিনটাও ধরো না ধরাই, মানে ডোজ হিসাবে পড়লো না ড্রপটা। আবার কালকে থেকে কন্টিনিউ একদম চালাতে হবে। তো যাই হোক, আজকে ছোটটা আবার নিয়ে আসা হলো। আর এদিকে হচ্ছে স্বাধীনতা দিবসের দিন, বোন আজকে চকলেট পেলো সকালে দেখলেই। আর আজকে যে রান্না বান্না, যে আমাদের স্পেশাল একটা স্বাধীনতার দিনটা একটা স্পেশাল দিনই। আর স্পেশাল দিনে যে আজকে স্পেশাল রান্না বান্না হয়েছে, হ্যাঁ, এটা হওয়ার কোনো কথাই ছিল না। আসলে কি বলতো, ছোট্ট একটা দই এনেছিল, মানে অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল যে ভাই সোনাকে একটু দই দেওয়ার। হ্যাঁ, গরম পড়েছে, খুব গরম পড়েছে। হ্যাঁ, তো বোনেরও সর্দি মানে জ্বর, সেগুলো গেল, তারপরে মা ঠান্ডা লাগলো। তো একটু ভাই সোনাকে দিব, অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল। তো ফাইনালি আজকে একটা দই আনা হয়েছিল ছোট্ট, সেটা দিয়ে ভাই সোনাকে ভোগ দেওয়া হলো। আর এদিকে আমার বোন এর আগের দিন একদিন আমরা হচ্ছে চাটনি করেছিল। কিন্তু ও মানে কি বলতো, সকালে বেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা আসে। তো রাত্রেবেলা ও চাটনিটা খায় না, আর হচ্ছে ধরো সকালবেলাটাও হয় না। তো সেই জন্য দেখো, আমাদের যেহেতু আমরা বসে থাকি, তো সব সময় সব রকম খাবার আমরা খেতে পারি না। আর বেশি টক জাতীয় কিংবা বেশি মানে ঝাল জাতীয়, হ্যাঁ, তারপরে ভাজা, এগুলো না আমরা খাই না রাত্রিবেলা। তারপরে শাক রাত্রে খেতে নাই, নেই আর কি। তো সেই জন্য বোন আর খেয়ে শান্তি পায়নি। এর আগের দিন আমরা চাটনি করেছিল, তো বোন ভাবলো যে আজকে বাড়িতে আছে, তো সেই জন্য আমরা আনতে মানে বলা হয়েছিল, কালকে এনেছি, আজকে সেই চাটনি করা হয়েছে। তো এদিকে চাটনি ছিল, আর এদিকে ভাজা হিসাবে ছিল কচুর মুখি। অনেকে কচুর, আমরা আমরা বলি কচুর বই, অনেকে আবার মানে কি বলে ঘট কচু বলে, আর অনেকে আবার কচুর মুখি বলে। তো সেটা হচ্ছে ভাজা, মুচমুচে ভাজা হয়েছিল। শুধু কমতির মধ্যে কি ছিল বলতো, মিষ্টি ছিল না। মানে দই, মিষ্টি, চাটনি, আর ভাজা, আর শাক, আর তার সাথে হচ্ছে শুক্তা। মানে আজকে রান্না বান্নাটা একদম ডাল, হ্যাঁ, একদম পারফেক্ট একটা, কি বলবো, একটা অনুষ্ঠান বাড়ির মতো। শুধু এই মানে কটা জিনিস ছিল না জন্য মানে অনুষ্ঠান বাড়িটা হলো না। হ্যাঁ, শুধু দইটা ছিল, মিষ্টিটা ছিল না, চাটনিটা ছিল। তো যাই হোক, মানে বোনকে আর হচ্ছে ভাইসোনাকেও বললাম যে আজকে স্পেশাল দিন। হ্যাঁ, 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 মানে দই মিষ্টি একসাথে খেলে না সেরকম হজমটাও হয় না। আর দেখো, এই ভগবান যেদিন যেমন চাইবে সেদিন কিন্তু সেইভাবেই মানে দেখবা আয়োজন হয়ে যায়। বুঝলে তো, মানে এটা ভগবানের কৃপা। কারণ দেখো, আমরা ভগবানকে বিশ্বাস করি, মানি। সেই জন্য আমরা ভাবি যে যখন ভগবান যেদিন যেটা
করবে সেটা ওনার ইচ্ছাতেই হয়। হ্যাঁ, কোনোদিন ধরো ডাল তরকারি, মানে যেহেতু দেখো ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়, তো একটা তরকারি আর একটা ডাল হলে না খুব মনটা খারাপ লাগে। সেই জন্য পাশে আর একটা করার জন্য ছোট্ট একটা কিছু করা হয়। তো যাই হোক, তো আজকে স্পেশাল দিনে স্পেশাল রান্না বান্নাটা বেশ সুন্দর হয়েছিল। শুক্তোতে ডাঁটাটা মানে ছিল না, কিন্তু তবুও শুক্তোটা দারুণ হয়েছিল। তো তোমাদের রান্না বান্না গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর হচ্ছে গরমের কথা তোমাদের কি বলবো, যা গরম পড়েছে, যা গরম পড়েছে বলার মতো আর কোনো ভাষা আমার কাছে নেই। কারণ মানে কোথাও শান্তি নেই গরমের জন্য, না ঘরে থেকে না বাইরে থেকে। বাইরে এক ফোঁটা সকালের দিকটা তো একটু হাওয়া ছিল হালকা হালকা, কিন্তু রাত্রে এক ফোঁটা হাওয়াও নেই। তো যাই হোক, তোমাদের এই যে ভালোবাসা, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো। হ্যাঁ, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে। আমার একটা বন্ধু আছে যে আমার ভিডিও দেখতো এবং ওর সাথে কথাও হয়। আমি শুনলাম ওদের ওখানেও মানে জল হয়েছে। আমার সাথে বন্ধুর হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, তো তো তাই আমি শুনলাম, খুব খারাপ লাগে। কারণ এই কষ্টটা না আমরাও ভুগেছি, এবং এই যে জলের যে প্রবলেমটা যে কি সেটা আমরা ভালো জানি। হ্যাঁ, বেশি অসুবিধা হয়, যেহেতু আমরা দেখো হাঁটা চলাফেরা করতে পারি না, আমাদের আরো বেশি কষ্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার ভিডিওতে যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।